আসসালামু আলাইকুম আপুরা। আজকে একটু দেরি হয়ে গেল আমার আসতে, তো আপনারা সবাই চলে আসেন, তারপর শুরু করছি একসাথে। হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে সব কিছু? একটু জানান, তাহলে শুরু করতে পারি। হ্যাঁ আপুরা, ওয়ালাইকুম সালাম। সবাই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম। আমি শুরু করতে চাইছি, একটু আমাকে জানান যে সব কিছু ঠিক আছে কিনা, তাহলে আমি শুরু করছি। হ্যাঁ, ওকে, ক্লিয়ার আছে, একজন লিখেছে। তাহলে শুরু করি আমি। ঠিক আছে। তো গতকাল ক্লাসে আমরা শিখেছিলাম ব্লক প্রিন্টের জন্য একটা ডিপ কালার কীভাবে তৈরি করতে হয়, ডিপ ডিপ রং বা ডার্ক রং যাই বলি না কেন আমরা। তো ডার্ক রং তৈরি করার যে পদ্ধতিটা আছে সেটা আমরা কিভাবে করতে, সেটা আমরা গতকাল শিখেছি। তো ডার্ক রং তৈরি করতে আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে নিউটেক্স। আমাদের বেজ হিসেবে ছিল নিউটেক্স, পাশাপাশি আমাদের যা লাগে বাইন্ডার, এনকে, প্রিটন, এগুলো তো লাগবেই। তো আমাদের মূল বেস ছিল নিউটেক্স, বা এটাকে অনেক সময় বলা হয় নিউটেক্স পেস্ট বলা হয়, যে টোটাল মিশ্রণটাকে। গতকাল আমরা শিখেছি নিউটেক্স পেস্ট তৈরি করার পদ্ধতি, যেটা মূলত ডিপ কালার তৈরি করতে সহযোগিতা করে আমাদেরকে। এবং নিউটেক্স দিয়ে আমরা যে রঙটা তৈরি করেছি গতকাল, সেটা কিন্তু কেবলমাত্র আপনি হালকা রঙের কাপড়ই ব্যবহার করতে পারবেন। সেটা কিন্তু কোনোভাবেই ডিপ রঙের কাপড়ে আপনাকে কোনো রঙের ইফেক্ট সে দিবে না, ডার্ক হয়ে যাবে বা কোনো রং দেখা যাবে না সেখানে। তো ডার্ক রং, সেজন্য ডার্ক রঙের কাপড়ে কাজ করার জন্য আমাদেরকে একটা পদ্ধতি অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে বেজ হিসেবে আমরা যে নিউটেক্সটা নিয়েছি গতকাল, সেই নিউটেক্সটাকে সেখান থেকে সরিয়ে বা রিপ্লেসমেন্ট করে নিয়ে আসতে হয় হচ্ছে হোয়াইট পেস্টকে। অর্থাৎ ডার্ক রঙের কাপড়ে যখন আমরা কাজ করব, তখন আমরা নিউটেক্সের পরিবর্তে হোয়াইট পেস্ট বা টিটি পাউডার ব্যবহার করব, আর বাদ বাকি সব কিছু একই থাকবে। তো চলেন আমরা শুরু করে দিই। শুরুতেই আমরা হোয়াইট পেস্টটাকে রেডি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে হোয়াইট পেস্ট আছে। এটা হচ্ছে হোয়াইট পেস্ট, এটা দোকান থেকে কিনে আনা হোয়াইট পেস্ট। আপনাদেরকে দেখাই আমি, সরি। এটা হচ্ছে দোকান থেকে কিনে আনা হোয়াইট পেস্ট। তো এই হোয়াইট পেস্টটা যেটা হয় যে সব সময় কিন্তু ভালো পড়ে না। কোনো কোনো দোকানে দেখবেন যে খুব পাতলা, কোনো কোনো দোকানে দেখবেন খুব ঘন, কোনো কোনো দোকানে এটা দেখবেন যে আপনাকে ঠিকমতো রং দিচ্ছে না। মানে যে ব্রাইটনেসটা আপনার দরকার, সেই ফুল কাভারেজটা, বা যদিও পুরোপুরি ফুল কাভারেজ দেওয়া যায় না ডার্ক রঙের কাপড়ে, তারপরেও মানে যতটুকু আপনার প্রয়োজন, যেটা ইউজুয়ালি আসে ফুল কাভারেজ, সেটা আসছে না। তো সেজন্য আমরা যেটা করি যে হোয়াইট পেস্টটাকে আমরা বাসায় তৈরি করে নিই সবসময়, যাতে আমাদের কাজের কোনো অসুবিধা না হয়। কাজের সুবিধার জন্য আমরা সবসময় হোয়াইট পেস্টটা বাসায় রেডি করে নিই। তো এটা হচ্ছে দোকান থেকে কিনে আনা হোয়াইট পেস্ট। এই যে এরকমের হয় হোয়াইট পেস্টটা সাধারণত, গতকাল আমি হাতে লাগিয়ে দেখেছিলাম। তো আজকে আমরা হোয়াইট পেস্টটাকে ঘরে বানাবো, যে কীভাবে আমরা ঘরে হোয়াইট পেস্ট তৈরি করতে পারি, সেটাই আজকে আমরা দেখব, এবং সেই হোয়াইট পেস্টটা দিয়ে আজকে আমরা কাজটা করব। আর এটা তো অ্যাভেলেবল দোকানে পাওয়া যায়, আপনারা কিনে এনে কাজ করতে পারবেন। আচ্ছা, তো আমি এটা রেখে দিচ্ছি। সরি, কালকে ছিলেন না সেটা আপনার ব্যর্থতা, কালকে থাকা দরকার ছিল। কারণ ক্লাসে যেহেতু আপনি ক্লাস করবেন বলে অংশগ্রহণ করেছেন আমার এখানে, তো প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা পর্ব, প্রত্যেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট। সব কিছু মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে, জানতে হবে, তবেই আপনি ভালো কাজ করতে পারবেন। কোনো কোনো একটা ওয়ার্ড যদি আপনি মিস করে ফেলেন, কারণ আমাদের সময় কিন্তু খুব সীমিত, তো সীমিত সময়ের মধ্যে আমরা কিন্তু এখানে কোনো অপ্রয়োজনীয় কথা বলার কোনো সুযোগই নেই। সুতরাং যে কটা কথা এখানে বলছি, প্রত্যেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা কথা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। যে কারণে আপনাকে আজকে কালকে বলেন প্রত্যেকটা অংশই আপনাকে দেখতে হবে। তো আপনি যেহেতু গতকালে আপনি লাইভে ছিলেন না, গতকালের পর্বগুলো ক্লাসগুলো আমাদের
এই গ্রুপেই সেভ আছে, আপনি দেখে নেবেন ক্লাসের পরে। এবং আমি আপনাকে বলবো যে ছিলেন না গতকাল, আপনি আগের ক্লাসটা দেখে এসে এই ক্লাসে জয়েন করেন, তাহলে আপনার মধ্যে কনফিউশন কাজ করবে না। নাহলে আপনি আজকের ক্লাস হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন না। তো চলেন আমরা হোয়াইট পেস্ট তৈরি করি। হোয়াইট পেস্ট তৈরি করার জন্য আমরা যেটা করব, আমরা আজকে টিটি পাউডার ব্যবহার করব। তো এটা হচ্ছে মাঝে মাঝে আছে কিনা দেখো, এটা হচ্ছে টিটি পাউডার বা টিটেনিয়াম পাউডার, ঠিক আছে? তো আমরা সংক্ষেপে এটাকে টিটি পাউডার বলি। একদম পাউডার ফর্মে থাকে, একদম চুনের গুঁড়া যেরকম থাকে ঠিক সেরকমের একটা পাউডার থাকে আর কি। এটা একদম ট্যালকম পাউডারের মতো বলা যায়, অনেকটা খুবই ডাস্টি হয়, লুজ ফর্মে থাকে আর কি এটা। ওকে, তো এবার টিটি পাউডারটা আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু নিয়ে নেবেন। হ্যাঁ, যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন। যতটুকু লাগে বলতে আপনার কারণ আপনি যখন কাজ করবেন আপনি তো বুঝবেন যে আপনার কতটুকু লাগতে পারে কাজ করার সময়। একটা জামা করতে বলেন বা একটা থ্রি পিস যাই করেন না কেন, আপনি একটা শাড়ি করেন, যাই করেন না কেন, আপনি তো বুঝবেন যে কতটুকু লাগবে। কারণ কতটুকু লাগে সেটা তো আসলে বলা যায় না, কারণ ডিপেন্ড করে ডিজাইনের উপর। আপনার ডিজাইনটা কতটা গর্জিয়াস, কতটা ঘন, কতটা পাতলা, তার উপর নির্ভর করে আসলে আপনার কেমিক্যালগুলো প্রয়োজন হয় বা রঙটা প্রয়োজন হয়, আপনার মিশ্রণটা। তো আপনি সেটা চোখের আন্দাজে বুঝে আপনি সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি আজকে যেটা করব, এখানে কিছুটা হোয়াইট পেস্ট নিয়ে নিব, আমি জাস্ট এমনিতে নিয়ে নিচ্ছি। তো এখানে 1 কাপের মতো হোয়াইট পেস্ট টিটি পাউডার আছে, আমি 1 কাপ টিটি পাউডার নিয়ে নিলাম এখানে। তো এবার আমি যেটা করব, এখানে আমি পানি দিব এবং বাইন্ডার দিব। এখন পানিটা আমি কি পরিমাণে দিব সেটা দিব হচ্ছে, আমরা যখন একেবারে ঢেলে দিয়ে দিব না, একটা পেস্টের মতো বা লোশনের মতো একটা ঘনত্ব এখানে নিয়ে আসবো আমরা, ঠিক আছে? একদম ঢেলে দিয়ে দিব না, অল্প অল্প করে আমরা পানি মিশাবো এবং অল্প অল্প করে আমরা ধীরে ধীরে আমরা নাড়বো এটাকে। ওয়ালাইকুম সালাম, দেরি করে ফেলেছেন, কোনো অসুবিধা নাই। একটু আমরা যতটুকু কথা বলেছি এটা আপনি পরে দেখে নিতে পারবেন। এই পাউডার দিয়ে আসলে হোয়াইট পেস্টটা বানায়, একজন প্রশ্ন করেছেন যে এই পাউডার কিনতে চাইলে বলে এটাই হোয়াইট পেস্ট, তাই তো? এই পাউডার দিয়েই হোয়াইট পেস্টটা বানায়, কিন্তু দোকানদাররা আসলে আরও অনেক কিছু মিশিয়ে যাতে ওদের খরচ কম পড়ে সেইভাবে ওরা রেডি করে। তো যে কারণে ওটা মানটা সবসময় ঠিক থাকে না, যে কারণে আমরা এটাকে বাসায় আমাদের মতো করে বানিয়ে নেই। পানি দিয়ে গুলে যা যা লাগে সব কিছু মিশিয়ে আমরা হোয়াইট পেস্টটা টিটি পাউডার দিয়ে বানিয়ে নিই। আমার সাউন্ড কিন্তু ক্লিয়ার আছে, সবাই শুনতে পাচ্ছে? কালকের ভিডিও গ্রুপেই সবগুলো আছে, না পাওয়ার কোনো কারণ নাই। ওকে, একটু গ্রুপটা দেখবেন, পেয়ে যাবেন। গ্রুপের প্রতিটা পোস্ট, প্রতিটা ভিডিও সব কিছুই আসলে এখানে দেওয়া থাকে। তো এটা একটু শক্ত হয়ে গিয়েছে, আপনারা দেখতে থাকেন যে আমি কীভাবে মিশাচ্ছি। আমি এখানে কিন্তু আমি বেশি না, মনে হয় 2 থেকে 3 চামচের মতো পানি দিয়েছি, বেশি পানি দিইনি। তো এটাকে আমরা এইভাবে যতটা সম্ভব চামচ দিয়ে মিশিয়ে নিব। এটা ব্রাশ ইউজ করা যাবে না, তাহলে কিন্তু ব্রাশের মধ্যেই সব পাউডার লেগে থাকবে, ঠিক আছে? সেজন্য যেটা হয় যে আমরা চেষ্টা করি সবসময় চামচ দিয়ে এটা মেশাতে। সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে আপুরা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কিন্তু নোট করে রাখবেন, আমি যে কথাগুলো বলছি, জিনিসগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট আপনারা আপনাদের মতো করে নোট করে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর বাকিটা তো আপনারা যখন কাজ করবেন তখন তো বুঝেই যাবেন যে বিষয়টা কীরকম হতে পারে। দেখেন এটা কিন্তু একদম একটা ঘন একটা আকার ধারণ করেছে। ঘন ঘন বলতে এটা কিছুটা লিকুইড হয়েছে। তো এবার আমি যেটা করব, এর মধ্যে যতটুকু পানি দিয়েছি ততটুকু বাইন্ডার দিব, বা তার চেয়ে কমও দেওয়া যায় যদি আপনারা খরচ কমাতে চান।
কম পানি একটু বেশি দিয়ে অনেকে বাইন্ডার কমিয়ে দেয়, সেটা ডিপেন্ড করে যার যার পছন্দের উপরে। আমি চেষ্টা করি সমান সমান বাইন্ডার দিতে কোনো সময় আমি, কারণ আমার কাছে সবার আগে হচ্ছে কোয়ালিটি, তো সেটা আমি মেনটেন করার চেষ্টা করি খুব গুরুত্ব সহকারে। এক চামচ বাইন্ডার দিয়েছি, আর একটু বাইন্ডার দিব কারণ পানিটা এখানে একটু বেশি হয়ে গিয়েছে। 2 চামচ পানি দিলে হতো, আমার 3 চামচের মতো পানি পড়ে গিয়েছে এখানে। তো 2 চামচ বাইন্ডার 2 চামচ পানি দিলে কিন্তু এখানে 1 থেকে 1.5 চামচের মতো কাজ হয়ে, মানে 1.5 কাপের মতো কাজ হয়ে যায়। তবু বলবো আমি, যখন আপনারা কাজ করবেন, কারণ এক এক জায়গায় টিটি পাউডারের হয় কি এক এক রকমের ব্যাপার থাকে, কোনো টিটি পাউডারের পানি বেশি লাগে মিশাতে, কোনো টিটি পাউডারের পানি কম লাগে। যখন আপনারা কাজ করবেন সেটা বুঝে আপনারা মিশাবেন। তো এই হলো আমার হোয়াইট পেস্ট রেডি হয়ে গিয়েছে, এখনও হয়নি। এটাকে আমি এভাবে রেখে দিব অন্তত 24 আওয়ার, আমি এটাকে এভাবে রেখে দিব। তাহলে হবে কি, যে পাউডারটা যে মিশালাম, পাউডারটা কিন্তু এখনও ঠিকমতো মিশেনি। এটা এই সময়ের মধ্যে সে আরও ফুলে উঠবে, আরেকটু ঘন হবে এবং সে আরও সফট হবে পাউডারটা। তো এটাকে সেট হওয়ার জন্য সময় দিতে হবে 24 আওয়ার অ্যাটলিস্ট। তারপরে কিন্তু এটা দিয়ে আমরা কাজ করতে পারবো, এবং 24 আওয়ার পরে যখন এটা একদম ঘন হয়ে যাবে, সুন্দর হবে, একদম সফট হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে 1 থেকে 1.5 চামচের মতো আমরা এখানে এপ্রিটন মিশাবো। এপ্রিটনটা মিশাবো, মিশিয়ে তখন এটা একদম একটা হোয়াইট পেস্টের মতো হয়ে যাবে, সেটা দিয়ে আমরা তখন কাজ করতে পারবো। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, যা যা বলছি লিখে রাখেন, নোট করে রাখেন। এখন যদি আমি এখানে এপ্রিটন দেই তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, কারণ এখানে সবগুলো কিন্তু এখানে দেখা খালি চোখে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি একদম দানা দানা এখনও, মানে এখনও এটা ভালো মতো মিশেনি। তো মিশতে সময় দিতে হবে, এটাকে মিশানোর পর তারপর আমরা এখানে 1 থেকে 1.5 চামচের মতো এপ্রিটন দিব। এপ্রিটন দিলে কিন্তু এটা হোয়াইট পেস্ট হয়ে যাবে, আমাদের নিজেদের কাজের জন্য রেডি হয়ে যাবে। ভিডিও না পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে, বলে দিলাম ভিডিও গ্রুপে আছে, সুতরাং আপনি খুঁজে বের করে নেবেন। খোঁজারও দরকার হয় না, গ্রুপে ঢুকলেই তো ভিডিওগুলো সিরিয়ালে চলে আসে। তো এই হলো আমার। তো এবার আমি রেখে দিব 24 আওয়ার, ঢেকে রাখবো। ঢেকে রাখলে ভালো কথা, হলে ময়লা আবর্জনা পড়বে না এটার মধ্যে, ঢেকে রেখে দেওয়া ভালো। তো এবার আমি আপনাদেরকে দেখাবো, আমি কিছুদিন আগে হোয়াইট পেস্ট বানিয়েছিলাম আমার কাজের জন্য, সেই হোয়াইট পেস্টটা দেখাচ্ছি যে সেটা আসলে কী রকমের হয়। আসলে আমাকে একটা কিছু দাও হাত মোছার জন্য। আচ্ছা, সেভাবেই দেখানো হচ্ছে, আপনারা যাতে ভালো কাজ করতে পারেন সেটাই দেখানো হচ্ছে। এই দেখেন হোয়াইট পেস্ট 24 আওয়ার পরে এটা কিন্তু এরকম ঘন হয়ে যাবে, এবং যখন এপ্রিটনটা মিশাবো তখন এটা কিন্তু একদম সফট, একেবারে ক্রিমের মতো বা লোশনের মতো হয়ে যাবে, একদম দেখেন লোশনের মতো ঘনত্ব, কত সুন্দর। এই হচ্ছে হোয়াইট পেস্ট, ঘরে তৈরি করা হোয়াইট পেস্ট। এটা এই হচ্ছে ঘরে তৈরি করা হোয়াইট পেস্ট। আর এই হচ্ছে দোকানের কেনা হোয়াইট পেস্ট, এটা অনেক দিনের তো, যে কারণে একটু ঘন হয়ে গেছে বাসায় থেকে। আচ্ছা, এটা বানিয়ে রেখে দিতে পারবেন, মানে 2-3 মাস ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। অল্প করে বানাবেন, যতটুকু লাগবে অতটুকু মতো বানিয়ে রাখবেন, মানে এক্সট্রা বানানোর তো দরকার নাই, কারণ এগুলো যত টাটকা কাজ করবেন তত ভালো। ওকে, তো চলেন আমরা কাজে চলে যাই। আজকে আমরা এটার জন্য আমরা এই যে আমাদের এখানে ডার্ক কালারের যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা নেভি ব্লু কালারের কাপড়, এই কাপড়ের মধ্যে
এই কাপড়ের মধ্যে হচ্ছে আমরা আহ, আজকে হালকা নীল একটা ব্লক করবো, মানে আকাশি কালারের ব্লক করব। তো আমরা আকাশি কালার তৈরি করব। চলেন আমরা আজকে মিশিয়ে ফেলি আমাদের কালার কেমিক্যাল যা যা লাগবে সবগুলো মিশিয়ে ফেলি। খোলা বাটিতে যদি রাখি তাহলে আমরা ঢেকে রাখবো, অন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঠিক আছে, আমরা কিন্তু খোলা রেখে দিব না, কারণ এতে করে কিন্তু ময়লা আবর্জনা পড়তে পারে, সেটা কিন্তু আপনার কালারের জন্য ভালো হবে না। হ্যাঁ, এপ্রিটনটা মিশাবো হচ্ছে আমরা একদিন পরে। এখন মিশালে এটা মানে সময় সাপেক্ষ, এটা আপনার জমাট বেঁধে যেতে পারে। তো এবার দেখেন আমরা কি করব। 4 চামচ নিব হচ্ছে আমরা হোয়াইট পেস্ট, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, এই হচ্ছে 4 চামচ নিলাম আমরা হোয়াইট পেস্ট, বা যেটা আমরা ঘরে বানিয়েছি টিটি পাউডার দিয়ে, সেই হোয়াইট পেস্টটা এটা। 4 চামচ হোয়াইট পেস্ট নেওয়ার পরে এবার আমরা দিব হচ্ছে 3 চামচ বাইন্ডার। এক চামচ, 2 চামচ, 3 চামচ। এবার দিব আমরা কি, সবাই একটু লিখেন তো কি কি দিচ্ছি, কিভাবে দিচ্ছি, পরিমাণটা লিখেন, তাহলে বুঝতে পারবো আপনারা বা বুঝতে পেরেছেন। এবার দিব হচ্ছে আমরা 2 চামচে এনকে, একটু দিতে হবে, 1 চামচ, 2 চামচ এনকে। এনকেটা দিলে যেটা হবে আপনার মিশ্রণটার মধ্যে একটা শাইন চলে আসবে, যেটাকে আমরা ঘনত্ব বলি, যাই বলি না কেন, সরি, বা উজ্জ্বলতা বলি, বা একটা গ্লোসি ভাব আসবে, না হলে কিন্তু এটা একদম ম্যাট ম্যাট মনে হবে আপনার কাছে। তো এবার এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি ঠিকভাবে। পুরো প্রসেসটা লিখেন, কয় চামচ কী কী দিলাম লিখেন, তাহলে অনেকে আছে যারা হয়তো ঠিকমতো শুনতে পায়নি, ওরা দেখে বুঝে ফেলতে পারবে। লিখেন কয় চামচ আমরা হোয়াইট পেস্ট দিয়েছি, কয় চামচ বাইন্ডার, কয় চামচ এনকে, আর কতটুকু আমরা এপ্রিটন। তো এবার হচ্ছে আমরা এপ্রিটন দিব এখানে এপ্রিটন দিব হচ্ছে আমরা শুরুতে হাফ চামচ দেব, যদি লাগে তাহলে আমরা আরও হাফ চামচ মিলিয়ে নিব। এই তো হয়ে গেছে, আর লাগবে না। এখানে আমার এপ্রিটনটা একটু ঘন, মানে অনেক দিনের তো, কারণ যত দিন যায় এগুলো কিন্তু একটু ঘন হয়ে যায়। আচ্ছা, তো যে কারণে যদি নতুন কিনে আনেন দোকান থেকে, তখন কিন্তু 1 চামচ দেওয়া লাগে, কারণ ওটা একটু 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 পাতলা হয়। একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে কোনো চাঙ্ক না থাকে ভিতরে। ঠিক মতো মিশিয়ে নিতে হবে। এই আমি মিশিয়ে নিলাম, এখনও ভালো মতো মিশিয়ে নিই, যাই হোক মিশে যাবে, মিশাতে কাজ করতে করতে। প্রাইসের ব্যাপারটা গতকাল বলেছি, সবাই বলে তার দোকানেটা ভালো। আপনি যখন কিনবেন একবার দুবার তো কাজ করবেন, অবশ্যই কাজ করার সময় বুঝবেন যে আসলে কোন দোকানে একটা ভালো। ঠিক আছে, সেভাবে পরে আপনি সেট করে নেবেন আপনি কোন দোকান থেকে কিনবেন। এটা বলা হচ্ছে, রেশিওটা বলা হচ্ছে, রেশিওটা না বলে আমি কাজ করছি না। গতকাল রেশিও বলেছি, কতটুকু পরিমাণ কি দিতে হবে বলা হচ্ছে। হ্যাঁ, সেভাবে ইয়ে করে নেবেন। এই যে দেখেন অনেকে লিখেছে, এই যে ওমায়রা আপু লিখেছে, নীলুফার আপু লিখেছে, টুম্পা আপু লিখেছে, শারমিন আপু লিখেছে, খুব ভালো আপু হচ্ছে আপনাদেরটা। এবার আপনারা লিখেন তো, আমি এই যে হোয়াইট পেস্ট যে রেডি করেছি সেটা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, কতটুকু পরিমাণে কি দিয়েছি, যদি একটু লিখেন, মানে অন্তত 1-2 জন লিখলেও বুঝতে পারবো যে না, বুঝতে পেরেছেন আপনারা। এবারে এর মধ্যে আমি রং দিব, আমি এর মধ্যে দিব হচ্ছে নীল রং। এবার একটা বিষয় খুব লক্ষণীয়, যে হোয়াইট পেস্টে আপনি যতই রং মেশান না কেন, এটা কিন্তু ডার্ক হবে না।
এটা হালকা রঙই হবে, কারণ এখানে কিন্তু হোয়াইট একটা বেজ এখানে আছে, হোয়াইট সব কিন্তু এখানে হোয়াইট রঙ। আমি এখানে শুরুতে 1 চামচ রঙ দিলাম, তারপরে আমি আরও দিতে পারি পরে, কিন্তু এটা কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পরে কিন্তু আর ডার্ক হয় না। দেখেন একদম হালকা একটা রং চলে আসলো, 1 চামচ রং দেওয়াতে একদম হালকা রং আসলো। এখন আমি যতই রং দেই এটা কিন্তু এর চেয়ে গাঢ় হবে না, কারণ এখানে হোয়াইটের পরিমাণটা বেশি। যতই আমি রং দিব সেই হোয়াইট অংশটা রংটাকে নিষ্ক্রিয় করে ফেলবে আর কি, সেটাকে সে ডার্ক হতে দিবে না। তো হোয়াইট পেস্ট দিয়ে সবসময় হালকা রঙই তৈরি করতে হয়, ডার্ক রং তৈরি করা যায় না। আর এই হোয়াইট পেস্টের রঙটা আপনি একাধারে ডার্ক কালার কাপড়ে ইউজ করতে পারবেন, পাশাপাশি আপনি হালকা রঙের কাপড়ে বা লাইট ফেব্রিকেও আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, 24 ঘন্টা পর হাফ চামচ না, আপনি 1 থেকে 1.5 চামচ এপ্রিটন দিবেন আপু, ইয়াসমিন সুচি আপু, ঠিক আছে? হোয়াইট পেস্ট দিয়ে সাদা কালার কিভাবে করে? আচ্ছা, এই যে আমি রং মিশালাম, ঠিক আছে, রং মেশানোর আগে যে হোয়াইট একটা মিশ্রণটা ছিল, এই মিশ্রণটাই কিন্তু সাদা রং, ঠিক আছে? এই যে আমি এখন তো রং মিশিয়ে ফেললাম, কিন্তু রং মেশানোর আগে যে একটা অবস্থা ছিল কেমিক্যালের মিশ্রণটা, 4 চামচ হোয়াইট পেস্ট, 3 চামচ বাইন্ডার, 2 চামচ এনকে এবং 1 চামচ এপ্রিটনের যে একটা মিশ্রণ ছিল এখানে, সেই হোয়াইট মিশ্রণটাই কিন্তু সাদা রং। ব্লকে কিন্তু আলাদা করে সাদা রং পাওয়া যায় না, এই মিশ্রণটাকে সাদা রং হিসেবে ব্যবহার করা হয়। ওকে, হ্যাঁ ঠিক আছে, হয়েছে আপুরা, আপনাদেরটা হচ্ছে। খুব মনোযোগী আপনারা, আমার স্টুডেন্টরা খুব মনোযোগী। আমি বলবো সবাই এইভাবে মনোযোগটা ধরে রাখবেন ক্লাসে। ওকে, তো চলেন আমরা কাজে চলে যাই এখন। কথা তো অনেক হয়েছে, কাজ করতে করতে আরও কথা বলবো আমরা। তো আমি শুরুতেই আমার চটটাকে একটু ধুয়ে নিচ্ছি। চটটাকে ধুয়ে একটু মুছে নিই আমি, কারণ এক্সট্রা পানিটা আমি সরিয়ে নিতে চাই, না হলে কিন্তু দেখা যায় অনেক সময় ওই চটে থাকা পানিটার জন্যই কিন্তু অনেক সময় দেখা যায় রঙটাও পাতলা হয়ে যায়। কাপড়ে দেওয়ার পরে ছড়িয়ে যায় রঙটা কাপড়ে, মানে পানি ছেড়ে দেয়, সেটা করা যাবে না, এক্সট্রা পানি রাখা যাবে না। এখানে যতটুকু পানি আপনার লাগবে ঠিক ততটুকু পানি, মানে যতটুকু মানে ভিজে রাখার জন্য যতটুকু দরকার, মানে এক্সট্রা পানি যাতে না থাকে এর মধ্যে। তো ডাইস আমি আজকে ইউজ করব হচ্ছে এটা, একটা কলকা একটা ডাইস আছে, এই ডাইসটা আমি আজকে ইউজ করব। তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ক্লাসে অনেকক্ষণ ভিতরে ভিজেছে এটা। তো এবার আমি এটা মুছে নেব, ঠিক মতো এটাকে মুছে নিচ্ছি আমি, যাতে কোনো এক্সট্রা পানি এখানে না থাকে, কারণ এক্সট্রা পানি থাকলেই কিন্তু রঙটা হালকা হয়ে, এক্সট্রা পানি থাকলেই রঙটা হালকা হয়ে এটা আপনার কাপড়ের মধ্যে ছড়িয়ে যাবে, তখন রঙটা যতটা সম্ভব চেপে চেপে একটা গামছা দিয়ে বা পুরাতন কাপড় দিয়ে মুছে নিতে হবে এটাকে। তো এই যে মুছে নিলাম আমি। 24 ঘন্টা পর কিন্তু হাফ চামচ এপ্রিটন নয় আপু, 1 থেকে 1.5 চামচ এপ্রিটন দিতে হবে যখন আপনি হোয়াইট পেস্ট বানাবেন ওই মিশ্রণটার মধ্যে। কিন্তু যখন আমরা মিশ্রণ তৈরি করি কাজ করার জন্য, রঙের মিশ্রণ তৈরি করি, তখন তো আমাদেরকে সেখানে হাফ চামচই যথেষ্ট, বেশি দেওয়ার প্রয়োজন হয় না। এটা নোট করে রাখেন। ওকে, দাও এটা আমাকে দেখে, দেখা যায় কিনা দেখো তো, মাঝখানে আছে কিনা, স্ক্রিনশট নিও কয়েকটা। আমার ডাইসটা যতটা বড়, ডাইসের সাইজ অনুযায়ী কিন্তু আমি এখানে রঙগুলোকে ছড়িয়ে নেব। অনেক সময় দেখা যায় ডাইসগুলো ছোট থাকে, ছোট থাকার ফলে আপনি অনেকটা জায়গা জুড়ে যখন আপনি রং দিবেন, তখন কিন্তু আপনার আলটিমেটলি অনেকগুলো রং অপচয় হবে। তো অপচয় করা যাবে না,
ডাইসের সাইজ বুঝে সেই অনুযায়ী আপনি রংটা লাগিয়ে নেবেন। হ্যাঁ, রংটা আমি ছড়িয়ে দিচ্ছি চারদিকে, ঠিক মতো ছড়িয়ে দিচ্ছি। সবাই কি বুঝতে পারছেন? কারণ এই পার্টটা তো গতকাল আপনারা দেখেছেন, না বোঝার কোনো কারণ নাই। এখানটা একটু রং লাগবে, এই অংশটা। একবার ডাইসটা বসিয়ে চেক করে দেখুন যে ডাইসটা ঠিক মতো চারদিকে রং লাগার মতো করে রংটা ব্রাশ করা হয়েছে কিনা। এবার যেটা করব দেখেন, আমরা কাপড়ে বসাচ্ছি ঠিক গতকাল আমরা যেভাবে বসেছিলাম সেমভাবে আমরা আজকে, সরি জোরে হয়ে গিয়েছে, আজকেও আমরা একইভাবে কাজ করে নেব। খুব জোরে প্রেস করা যাবে না, নর্মালি হালকা করে প্রেস করে করে আমরা তুলে ফেলব। আচ্ছা, আমার এই অংশটা না রং কম লাগতেছে, এখানে একটু রং দিতে হবে। ওকে, এখন ঠিক আছে। কাজ করছি এখন, আমি কমেন্ট দেখছি না, আমি দুটো লাইন করে তারপর আপনাদের কমেন্টগুলো দেখব। কেমন হচ্ছে জানাতে কিন্তু ভুলবেন না, রংটা ফুটেছে কিনা, ভালো লাগছে কিনা জানাবেন। আর সবসময় ডাইসের মধ্যে যখন আপনি রং নেবেন ট্যাপ করে করে নেবেন, কখনোই কিন্তু জোরে প্রেস করে রং নেওয়া যাবে না, ঠাস ঠাস করে জোরে জোরে যেটা হয় আর কি, বা ঘষাঘষি করে রং নেওয়া যাবে না। আর সবসময় সারফেসটাকে ক্লিন রাখার চেষ্টা করবেন, যাতে কোনো এক্সট্রা রং যাতে না চলে আসে। যতটুকু জায়গায় আপনার ডিজাইনটা আছে অতটুকু জায়গায় যাতে রং থাকে সেটা নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু পরিচ্ছন্ন কাজ করতে পারবেন। কাজ করলেন কিন্তু কাজের মধ্যে পরিচ্ছন্নতা নাই, তাহলে কিন্তু সেই কাজের কোনো মূল্যায়ন আপনি পাবেন না। কমেন্ট করেন, আমি কমেন্ট পাচ্ছি না কারো। আমি হালকা করে 2-3 বার ড্যাব করে করে রংটা নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। দেখা যাচ্ছে ক্লিয়ার আছে আপুরা? একটু কমেন্ট করেন, ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়।
একটু ঘোলা, কেউ লিখছে ক্লিয়ার, কেউ লিখছে ঝাপসা। ক্লিয়ার না, ওকে। আচ্ছা আমি দেখছি। এখন ঠিক আছে আপুরা? একটু কমেন্ট করেন তো ঠিক আছে কি না। ক্লিয়ার আছে? কি লিখতেছে দেখো। ওকে, ক্লিয়ার হলে ভালো। আমি আর একটা লাইন করে এই অংশটা শেষ করব, তারপরে আমরা আফসানের বা মেটালিক যেটাকে আমরা বলি সে অংশে চলে যাব। একটু পরপর রং ব্রাশ করে নিতে হয়, কারণ যদি ফ্যান ছাড়া থাকে আপনার রুমে তাহলে কিন্তু দ্রুত শুকিয়ে যাবে হোয়াইট পেস্টটা, বা আপনার মিশ্রণটা দ্রুত শুকিয়ে যাবে। তো যে কারণে যখন কাজ করবেন চেষ্টা করবেন রুমের ফ্যানটা অফ রাখতে এবং দ্রুত সময়ের মধ্যে কাজটা করে ফেলতে, না হলে কিন্তু শুকিয়ে গেলে সেটা দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন না, সেটা দিয়ে ইফেক্টটা ভালো আসবে না, মনে হবে ছাড়া ছাড়া হয়ে আছে। অনেকে বলে যে হোয়াইট পেস্টে কাজ করার পরে কাপড়টা শক্ত হয়ে যায়, কাপড়টা সফট থাকে না, কিন্তু সেটা সেরকম হবে না যদি আপনি আমার পদ্ধতির মতো যদি কাজ করেন, দেখবেন যে ক্লিয়ার আছে। এখন এখন ক্লিয়ার আছে। কিছু দেখা না যাওয়ার মতো অতটাও বাজে অবস্থা নয়, একটু ঘোলা হতে পারে। এখন ক্লিয়ার আছে তাই তো? ওকে, এখন যদি ক্লিয়ার থাকে তাহলে আচ্ছা, বারবার আটকে যাচ্ছিল, আসলে আটকে যাচ্ছিল বারবার, একটু সমস্যা হচ্ছিল হয়তো নেটওয়ার্কে আমার এখানে। কারণ এখন যেটা হয় যে নেটওয়ার্ক একটু সমস্যা করে সবার এখানেই, আমার এখানে ক্লিয়ার হলে আপনার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই প্রবলেমটা সবসময় থাকে, একটু ম্যানেজ করে নিতে হবে আর কি, জাস্ট এটুকুই। ওকে, এখন যদি ক্লিয়ার থাকে তো আপুরা তাহলে আমি এই কাপড়টা এখন তুলে ফেলছি। এই কাপড়টা আমি তুলে ফেলছি। এবার আমি এখন আফসানের কাজ করব, যে কারণে আমি আফসান পেস্ট বা যেটাকে বলি হচ্ছে আমরা সব সময় মেটালিক কালারের যে পদ্ধতি সেটা আমরা এখন দেখব। হ্যাঁ, মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছিল, এখনও হতে পারে। আমি আফসানের পেস্টটা রেডি করে আমি একটা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে তারপর আমি আফসানের কাজটা করব। ব্রেক থেকে আসলে আশা করি তখন ঠিকঠাক করে আসতে পারবো। অলরেডি 1 ঘন্টা প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে, 1 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে আজকে ক্লাসটা। তো আমি ব্রেকে যাওয়ার আগে আফসানের পেজটা রেডি করে তারপর যেতে চাই। ওকে, দেখেন ডার্ক কালারের মধ্যে লাইট কালারটা কত ভালো লাগছে। যদি আপনারা আমার পদ্ধতি ফলো করে যদি কাজ করেন, দেখবেন আপনাদের কাজ খারাপ হবে না। জাস্ট আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন এবং সেই অনুযায়ী যদি কাজ করেন, দেখবেন কাজ ভালো হচ্ছে।
নিজের উপর আস্থা রাখবেন এবং নিয়মিত প্র্যাকটিস করবেন। কাজগুলো কিন্তু তেমন কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ। শুধুমাত্র আপনার যেটা দরকার। তো আপুরা, আমি বরং একটা ব্রেকে যাই, ঠিক আছে? কারণ ঝাপসা হয়ে যাচ্ছে তো, বারবার প্রবলেম হচ্ছে, তো একটা ব্রেকে যাই, আমি দেখি এর মধ্যে ঠিক করা যায় কিনা কিছুটা। ব্রেক থেকে এসে বরং আমি আফসানটা রেডি করবো এবং আফসানের কাজটা তখন ব্রেকের পরই করি, তাহলে আমার মনে হয় ভালো হয়। তাহলে বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 3:55 বাজে। তো আমি একেবারে 3:05 আমি আবার আসবো। 10 মিনিটের একটা ব্রেক নিতে চাই আমি এখন। 3:05 আমি আসবো, সবাই রেডি থাকবেন। 3:05 এসে আমরা আফসানের কাজটা করব। তারপরে হচ্ছে আমরা আমাদের আরও যা যা আপনাদের জানার থাকে সেগুলো দেখব, প্রশ্নগুলো নিব। ওকে, তো যাচ্ছি, একটা ব্রেকে যাচ্ছি আমি।